রাগন রাজা আমার নামটি সন রাজা, রাগন রাজা, এই তিনটা শব্দ বলে, আর কিছুই বলে না। এই তিনটা শব্দ বারবার শোনাচ্ছে, বিভিন্ন কয়েকটা মাহফিলের মধ্যে তাকে দেখলাম নিয়ে গেছে, শুধু এইটাই শোনাচ্ছে। বলেন এর দ্বারা কি ফায়দা জাতির? কোনো ফায়দা আছে? বরং আমি বিবেচনা করে দেখলাম কিয়ামতের আলামতের মধ্যে এই আরেকটা, যে মূর্খদেরকে দিয়ে এই মানুষদেরকে আনন্দ দেওয়া হবে। কি দেওয়া হবে? কৌতুক করা হবে, কৌতুক, হাসির ছলে ইমানকে নষ্ট করা হবে। মসজিদ মাদ্রাসার মধ্যে ঢুকায়া এগুলো মানুষকে আকৃষ্ট করার জন্য, এটা দাজ্জালের ফিতনা। আমার ভাইয়েরা, আমি বলতে চাচ্ছি মানুষের মগজ কতটা নষ্ট হলে তারা এমন কাজগুলি করতে পারে। আপনাদের ময়মনসিংহের কথা বললে আপনারা রাগ করেন না, পাগলের বিষয়ে, মানে সে পাগল ব্যক্তি। এই যে মঞ্চটা এখানে তৈরি করা হয়েছে, এখানে কি যে কোনো ব্যক্তিকে বসায় দিয়ে আল্লাহ রসুলের কথাগুলি বলার জন্য এটা তৈরি করা হয়েছে? বিষয়টা এরকম না। জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে, আল্লাহওয়ালা ব্যক্তিগুলোদেরকে, যারা দ্বীনি বিষয়ে, আখিরাত সম্পর্কে, পৃথিবীর বুকে যারা কল্যাণ বিষয়ে যারা বুঝে, আমল করে, আমল মানুষকে শিক্ষা দেয়, তালিম তরবিয়াত দেয়, এদের মাধ্যমে আপনারা কিছু ওয়াজ নসিহত শোনার জন্য এটা তৈরি করছেন। এখন মনে করেন একজন পাগলকে যদি এখানে ইনভাইট করে আনে শুরু করা হয় নাচ গান গাওয়া, বা তাকে দিয়ে কৌতুক করা শুরু হয়, বা তামাশা শুরু হয়, এটা কি কিয়ামতের আলামত নয়?